এই শুনছো, আজকে সকালে যে বুড়োটা এসেছিল না, মনে আছে? বলেছিল একটু ভাত দাও মা, দুদিন খাইনি। আমি এমন করে তাড়িয়েছি, আর এদিকে মুখ করেনি। পেটে ভাত নেই, আবার ভিক্ষা করতে এসেছে। কি স্পর্ধা বলো দেখি। ঠিকই করেছ। এটা কি মগের মুলুক নাকি যে বিনা পয়সায় খাওয়াবো? আমার হোটেলের নাম কি বলে জানে? মগের মুলুক হোটেল। এখানে কেউ বিনামূল্যে কিচ্ছু পাবে না। এক গ্লাস জল চাইলেও পয়সা লাগবে, টাকা না থাকলে এদিকে আসবার দরকার নেই যত সব। তা ঠিক বলেছো। আমরা কি করে টাকা জমালাম জানো? এই নির্দয় হয়ে কাউকে এক পয়সাও ছাড় দিইনি। সেই জন্যই তো আজই বড় হোটেল। এই জমানো টাকা সব, নইলে গরিবের মতোই পড়ে থাকতাম, ওই ফটিক জেলের মতো কুড়ে ঘরে থাকতে হতো। শোনো, এই গ্রামে আমাদের মতো চতুর কেউ নেই। সবাই গাধা, সবাই বোকা। টাকা কামানোর কৌশল কারোর জানা নেই। আমি যা দাম চাই তাই দিতে হয় সবাইকে, নইলে খাবে কোথায়? আশেপাশে আর হোটেল নেই তো। সেটাই তো সুবিধা, কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারে না। যত খুশি দাম বাড়াই মানুষ দিতে বাধ্য, না দিয়ে উপায় কি ওদের? এই জন্যই বলি, বুদ্ধি থাকলে সব হয়। গায়ের জোর লাগে না, মাথা লাগে। আমি মাথা খাটিয়ে এই জায়গায় এসেছি। ওই যে আরেকজন আসছে দেখো, ভিজে ভিজে আসছে। মনে হচ্ছে বৃষ্টিতে আটকা পড়ে কেউ। দেখি কত টাকা ছাড়তে পারি এর কাছ থেকে। বর্ষাকালে দাম তো বেশি রাখতেই হয়, এই সুযোগ কোনোভাবেই ছাড়া যাবে না। ঠিক বলেছ, বর্ষায় আটকে পড়া মানুষের কাছ থেকে দ্বিগুণ নেব। আরে ওরা তো আর কোথাও যেতে পারবে না, দিতেই হবে যা চাইবো। এটাই ব্যবসার কায়দা। হ্যাঁ, যে যত অসহায় তার কাছ থেকে তত বেশি নেওয়া যায়। দাদা, একটু আশ্রয় দেবেন? বাইরে প্রচন্ড বৃষ্টি, রাস্তা ডুবে গেছে। আমি পাশের গ্রামের স্কুল শিক্ষক, একটা কাজে এদিকে এসেছিলাম। হঠাৎ এত বৃষ্টি শুরু হলো, আটকে পড়লাম। একটু জিরিয়ে নিতে চাই। বসতে চাইলে 20 টাকা লাগবে। এটা হোটেল, এখানে কেউ বিনামূল্যে বসতে পারে না। চেয়ার ব্যবহার করলে ভাড়া দিতে হবে। আমার জায়গা, আমার নিয়ম। মানতে পারলে থাকুন, না মানতে পারলে বাইরের বৃষ্টিতে দাঁড়ান। বসতে টাকা? শুধু একটু বৃষ্টি থামা পর্যন্ত আশ্রয় নিতে চাইছি। খাবার খাবো, টাকা দেবো, কিন্তু শুধু বসতে টাকা? এ কেমন নিয়ম? জীবনে এমন কথা শুনিনি কোথাও। দেখুন মাস্টার মশাই, এটা মগের মুলুক না। মানে এখানে কেউ এমনি এমনি কিছু পায় না। আমার হোটেল, আমার নিয়ম। যা বলছি তা মানতে হবে। না পারলে বাইরে যান, বৃষ্টিতে ভিজুন। আমার কি, আমি তো বললাম না আপনাকে এখানে আসতে। আচ্ছা ঠিক আছে, একটু ভাত দিন তাহলে। বাইরে এত বৃষ্টিতে যাব কোথায়? খেয়ে নিই, তারপর দেখা যাবে। কত দাম ভাতের বলুন, দেবো? এই বর্ষায় ভাত 50 টাকা প্লেট, সাথে ডাল চাইলে আরো 20, মাছ চাইলে 80। নইলে বাইরে যাও, কেউ তো আর ধরে রাখেনি। জোর করে তো আর খাওয়াচ্ছি না কাউকে। 50 টাকা এক প্লেট ভাত? এ তো লুটপাট। সাধারণ হোটেলে 10 টাকায় পাওয়া যায়। এটা কি হোটেল না ডাকাতি? হ্যাঁ, মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছেন। সাধারণ হোটেলে যান তাহলে, কি আটকেছি? হ্যাঁ, এখানে এই দাম। বৃষ্টি কমলে চলে যান, আমাকে বকছে দিতে শোনা এসব ন্যাকামো ভালো লাগে না। এত কথা বলার সময় নেই আমার। খাবে তো খাও, নইলে যাও। রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, এই অন্যায়ের জবাব একদিন দিতে হবে। মানুষকে এভাবে ঠকানো যায় না বেশি দিন। এই জয়া, বেশি কথা বলিস না, হুমকি দিচ্ছে আমাকে। জানিস আমি কে? এই গ্রামে আমার কথাই আইন। চলে এখান থেকে, ভিখিরি কোথাকার। এই যে বাবু, কোথায় যাচ্ছেন এমন বৃষ্টিতে? সর্দি লেগে যাবে তো, একদম ভিজে গেছেন দেখছি। আসুন আসুন, আমার ঘরে চলুন, একটু জিরিয়ে নিন, গরম চা খাবেন। এভাবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আপনি কে ভাই? আমাকে চেনেন না তো, তাও এভাবে ডাকছেন? এই গ্রামে তো এই মাত্র দেখলাম মানুষ কেমন। বসতেও টাকা নেয়, ভাতে 50 টাকা চায়। আমি ফটিক জেলে, এই নদীতে মাছ ধরি। আপনি নিশ্চয়ই ভজহরির হোটেলে গিয়েছিলেন। ওই লোকটা শয়তানের চেয়েও খারাপ, গরিবদের শত্রু। ও অসহায় মানুষদের লুটে নেয়। ওর কথা মানে শুনলেই গায়ে রাগ ধরে আমার। হ্যাঁ ভাই, সেখানেই গিয়েছিলাম বৃষ্টিতে আটকে পড়ে আশ্রয় চাইতে। কিন্তু তারা আমাকে এমন অপমান করলো বলবার মতো না। বলল বসতে 20 টাকা, ভাত দিতে 50 টাকা। কি করব বুঝে উঠতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। ওদের কথা ছেড়ে দিন বাবু, চলুন আমার ঘরে। আমার বউ রান্না করেছে, গরম ভাত খাবেন। আমরা গরিব মানুষ, বেশি কিছু নেই, যা আছে তাই দিয়ে আপ্যায়ন করব। ভাই, আপনার এই মহত্ব দেখে চোখে জল চলে আসছে। ওই হোটেলে গিয়ে মনে হয়েছিল মানুষ বলে কিছু নেই এই গ্রামে। আপনি সেই বিশ্বাস ফিরিয়ে দিলেন। এখনো ভালো মানুষ আছে দুনিয়ায়। চলুন বাবু, আর দেরি নয়, বৃষ্টি আরো বাড়ছে। আমার ঘর এখান থেকে একটু দূরে, নদীর ধারে। গরিবের ঘর, কিন্তু মনটা বড়। ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলি আপনার মতো মানুষ কম আছে। চলুন। মাস্টার বাবু, আর একটু ডাল নিন না। মাছের ঝোলও আছে, আজ সকালেই ধরা, একদম টাটকা। দেখবেন কি স্বাদ, গরিব ঘরের রান্না। আর একটু ভাত দিন। যমুনা দিদি, এত সুস্বাদু খাবার বহু দিন খাইনি। আপনার হাতের রান্না অমৃতের মতো। আর সেই হোটেলে 50 টাকা চেয়েছিল এক প্লেট ভাতের জন্য। কি পার্থক্য! হ্যাঁ, সেখানে টাকা দিলেও এই স্বাদ পেতাম না। বাবু, ওই হোটেলের কথা বলবেন না। ভজহরি আর তার বউ দুজনে মিলে এই গ্রামের মানুষদের জ্বালিয়ে মেরেছে। কেউ অসুস্থ হলে এক গ্লাস জলও দেয় না ফ্রিতে।
সেবার রামু কাকা অসুস্থ হয়ে পড়েছিল, একটু ভাত চাইতে গিয়েছিল ওদের কাছে, এমন করে তাড়িয়ে দিল বলবার মতো না। বুড়ো মানুষটা কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। সত্যি এত নিষ্ঠুর মানুষ! বৃষ্টিতে আশ্রয় চাইতে গিয়ে যা ব্যবহার পেলাম তাতেই বুঝেছি, কিন্তু এরা এভাবে চলছে কি করে? কেউ প্রতিবাদ করে না? গ্রামের মানুষ কিছু বলে না? করবে কি বাবু, এই গ্রামে তো আর কোনো হোটেলও নেই। ওরা একচেটিয়া ব্যবসা করে, যা দাম চাই দিতে হয়, নইলে তো না খেয়ে থাকতে হবে। গরিব মানুষদের কথা আর কে শোনে? আমরা তো মুখ খুললেই ওরা হুমকি দেয়। ভজহরির সাথে থানার লোকেদেরও যোগাযোগ আছে শুনেছি, তাই কেউ কিছু বলতে সাহস পায় না। টাকার জোর আছে ও, তাই সব পারে। এই অন্যায়ের প্রতিকার হওয়া উচিত, কিন্তু কিভাবে? আমি ভাবছি কিছু একটা করা যায় কিনা। আপনারা যদি সাহায্য করেন হয়তো একটা পথ বের হবে। এভাবে তো চলতে পারে না। আমরা তো গরিব মানুষ বাবু, আমরা আর কি করব? টাকা পয়সা নেই, ক্ষমতা নেই, শুধু দুটো হাত আছে, তাই দিয়েই যা পারি করি। বড় বড় কথা আমাদের জন্য নয়। কিন্তু বাবু, আপনি যদি কিছু ভাবেন আমরা সাথে আছি, পারি বা না পারি চেষ্টা করবো। এই অত্যাচার আর সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। ফটিক ভাই, একটা কথা ভাবছি অনেকক্ষণ ধরে। যদি আমরা এই গ্রামে আরেকটা হোটেল খুলি যেখানে গরিব মানুষদের বিনামূল্যে খাওয়ানো হবে, এই অত্যাচারের একটা জবাব দেওয়া উচিত। ভজহরির একচেটিয়া ব্যবসা ভাঙতে হবে। হোটেল? কিন্তু বাবু, তার জন্য তো অনেক টাকা লাগবে, জায়গা লাগবে, বাসনপত্র লাগবে, চাল ডাল কিনতে হবে। আমরা তো গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা? আমার তো দুবেলা চালাতেই কষ্ট হয়। টাকার ব্যবস্থা আমি করব ফটিক ভাই। আমি স্কুল শিক্ষক, মাইনে পাই, কিছু সঞ্চয় আছে, সেটা দিয়ে শুরু করব। বড় কিছু না, ছোট্ট একটা হোটেল, কিন্তু সেখানে মানুষ সম্মান পাবে, অপমান না। বাবু, আপনি সত্যি এত বড় কাজ করবেন আমাদের এই গ্রামের জন্য? আমরা তো আপনাকে চিনিও না, আপনি পাশের গ্রামের মানুষ, তাও এত কষ্ট করবেন? বিশ্বাস হচ্ছে না কথাটা। ফটিক ভাই, মানুষ মানুষের জন্য। আজকে আপনি আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে ঘরে ডেকে আনলেন, বিনামূল্যে খাওয়ালেন, আশ্রয় দিলেন। আমিও কিছু করতে চাই এই গ্রামের মানুষদের জন্য। আপনি যা করেছেন তার থেকে শিখেছি। বাবু, যদি সত্যি এ কাজ করেন আমি আপনার সাথে আছি। আমার বউ রান্না করবে, আমি মাছ ধরে দেব। যমুনার হাতের রান্না খুব ভালো, মানুষ খেয়ে খুশি হবে। আমরা পরিশ্রম করতে রাজি। তাহলে ঠিক হলো ফটিক ভাই, কালকে থেকেই কাজ শুরু করব। একটা ছোট্ট জায়গা দেখবো, কিছু বাসন কিনবো, দুদিনের মধ্যেই খোলা যাবে হোটেল। নাম দেব মানুষের আপন হোটেল। সুন্দর নাম বাবু, মানুষের আপন হোটেল। হ্যাঁ, সত্যি মানুষের আপন হবে এই হোটেল। যারা না খেয়ে থাকে তারা খেতে পারবে। মনটা ভরে গেল কথাটা শুনে। হ্যাঁ ভাই, এই হোটেল হবে সবার জন্য। ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সম্মান পাবে। ফটিক ভাই, দেখো কত মানুষ এসেছে, সবাই খুশি, সবার মুখে হাসি। এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। টাকা দিয়ে হাসি কেনা যায় না, এজন্যই এত কষ্ট করা সার্থক। বাবু, আপনি না থাকলে এসব সম্ভব হতো না। যারা খাচ্ছে তাদের অনেকে কয়েকদিন ঠিকমতো খায়নি। ভজহরির হোটেলে খাওয়ার সাধ্য ওদের নেই। আজকে তারা পেট ভরে খাচ্ছে, চোখে জল আসছে দেখে। এটাই তো চেয়েছিলাম ফটিক ভাই, গরিব মানুষদের অন্তত একবেলা পেট ভরে খাওয়াতে পারলে মনে শান্তি পাবো। ভজহরির মতো মানুষদের দেখিয়ে দিতে হবে টাকাটাই সব না, মানুষই হলো আসল। কিন্তু বাবু, একটা ভয় আছে মনে। ভজহরি আর তার বউ এই খবর ফেলে চুপ করে বসে থাকবে না। ওরা অনেক শয়তান, কি করে বসে কেউ জানে না। আমার মনে একটা আশঙ্কা আছে। আমি জানি ফটিক ভাই, কিন্তু ভয় পেলে তো কিছুই করা যাবে না। যা হবে দেখা যাবে। আমরা ভালো কাজ করছি, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। সৎ পথে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন বাবু, যাই হোক না কেন আমরা পিছু হটবো না। এই মানুষগুলোর মুখের হাসি দেখে সব ভয় দূর হয়ে যায়। চলুন, আরো কাজ আছে। যমুনা একা রান্নাঘরে হিমশিম খাচ্ছে। চলো ভাই, কাজ করতে করতে সময় কেটে যাবে। মানুষের সেবা করার মজাই আলাদা। শুনেছ, ওই মাস্টার আর জেলে মিলে হোটেল খুলেছে, বিনামূল্যে গরিবদেরকে খাওয়াচ্ছে। আমাদের হোটেলে আজ একজনও আসেনি সকাল থেকে, সব ওখানে গেছে। আমার মাথাটা কিন্তু খুব গরম হচ্ছে। জানি জানি, সব জানি। সকাল থেকে এই খবরই চলছে। ওই মাস্টার সেদিন এখানে এসেছিল, তাকে তাড়িয়ে দিলাম। সে এখন প্রতিশোধ নিচ্ছে, আমাদের ব্যবসা মাটি করে দিচ্ছে সারা। কিছু একটা তো করতে হবে। ওই হোটেল চললে আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে। কে আসবে এখানে? সবাই তো ফ্রিতে খেতে পাচ্ছে ওখানে। আমাদের খাবার কে কিনবে? এভাবে তো চলবে না। চিন্তা করো না তুমি, আমি ব্যবস্থা করছি। ওই হোটেল বেশি দিন চলবে না। আমি দেখাবো কে ভজহরি। এই গ্রামে আমার কথাই চলবে, অন্য কারো না। কেউ আমার সাথে পাল্লা দিতে পারবে না। কি করবে বলো? আমিও সাথে আছি। ওরা আমাদের ব্যবসা নষ্ট করছে, আমরাও ওদেরটা নষ্ট করব। চুরির উপর বাটপাড়ি, শিক্ষা দিতে হবে ওদের। আজকে রাতে ওই হোটেলে আগুন দেব, সব পুড়িয়ে দেব। কেউ জানবে না কে করলো। অন্ধকারে যাব, আগুন লাগিয়ে চলে আসবো। তারপর দেখি কিভাবে হোটেল চালায়। ফ্রিতে খাওয়াবে তো, দেখাবো মজা। বাহ, এটা তো ভালো বুদ্ধি। আজ রাতেই করব। ওরা ঘুমিয়ে পড়লে চুপি চুপি যাব, কেউ টের পাবে না। কেরোসিন তেল নিয়ে যাব, ভালো করে আগুন লাগিয়ে দেব। হ্যাঁ, আজকে রাত 2টোয় যাব, তখন সবাই ঘুমিয়ে থাকবে, কেউ দেখবে না কিছু।
ফটিক ভাই, সব শেষ হয়ে গেল। সারা রাত পুড়েছে হোটেলটা, কিছুই বাঁচাতে পারিনি। কার কাজ এটা বুঝতে পারছো? কে এত বড় শয়তানি করতে পারে বলো? আমার সব সঞ্চয় শেষ। বাবু, ভজহরি ছাড়া আর কে করবে? ওই দুই স্বামী স্ত্রীর কাজ এটা। আমি নিশ্চিত ওদের ব্যবসা নষ্ট হচ্ছিল বলে ওরা আমাদের হোটেল পুড়িয়ে দিল। কিন্তু প্রমাণ নাই তো, থানায় গিয়ে কি বলবো? ওরা তো অস্বীকার করবে, আর ওদের টাকা আছে, থানার লোকেদেরও হাত করে রাখবে। গরিবের বিচার কে করবে এই দুনিয়ায়? বাবু, তাহলে কি করব? এভাবে ছেড়ে দেব? ওই মানুষগুলো যারা এখানে খেত তারা আবার না খেয়ে থাকবে। আমার মনটা কেমন করছে ভাবলে, রাগও হচ্ছে, কষ্ট হচ্ছে। ফটিক ভাই, আমি একটা কথা ভাবছি, ওদের শায়েস্তা করতে হবে, কিন্তু অন্য উপায়ে। মারধর বা থানা পুলিশ না, ওরা যেটা সবচেয়ে বেশি ভয় পায় সেটা দিয়ে ভয় দেখাতে হবে। মানে বাবু, কি ভয় পায় ওরা? টাকা ছাড়া তো ওদের ভয় নাই কিছুতে। দিন রাত শুধু টাকা নিয়ে পড়ে থাকে, অন্য কিছু ভাবে না। ভূত? ওরা ভূত ভূত ভয় পায়। গ্রামের লোকের কাছে শুনেছি কমলা নাকি ভূতের নাম শুনলে কাঁপে। আমরা ওদের ভূত সেজে ভয় দেখাবো, বুদ্ধি দিয়ে জিতবো। সত্যি বাবু, এটা কাজ করবে? মানে ভূত সেজে ওদের সামনে যাব? হ্যাঁ ভাই, গায়ের জোরে না পেরে বুদ্ধির জোরে লড়তে হবে। চলো যমুনা দিদির সাথে পরিকল্পনা করি। মাস্টারবাবু, আপনার বুদ্ধিটা মনে হচ্ছে খুব ভালো কাজ করবে। কানাই সত্যি ভূতে ভয় পায়। সেবার শ্মশানের পাশ দিয়ে যেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। সবাই জানে এই কথা গ্রামে। ভজহরিও কম ভয় পায় না। তাহলে তো আরো ভালো। আজকে রাতে ওরা যখন হোটেল বন্ধ করে বাড়ি ফিরবে, আমরা পথে দাঁড়াবো, ভূত সেজে এমন ভাবে দাঁড়াবো যে ওরা ভয়ে কাঁপবে। বাবু, আমি রাজি, কিন্তু যমুনা একা থাকবে ঘরে, একটু চিন্তা হচ্ছে। আমার জন্য চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। তোমরা যাও, ওদের শায়েস্তা করে এসো। কিন্তু শুধু ভয় দেখালি হবে না, ওদের বলতে হবে যে তারা যদি আবার কোনো অন্যায় করে, ভূতের অভিশাপ পড়বে, আমাদের হোটেল আবার তৈরি করে দিতে হবে নিজেদের টাকায়। আচ্ছা, বুঝেছি। মানে ওদের এমন ভাবেই ভয় দেখাবো যাতে ওরা নিজে থেকে এসেই ক্ষতিপূরণ দেবে। চতুর বুদ্ধি বাবু, চতুর বুদ্ধি। ভালো মাথা খাটিয়েছেন। হ্যাঁ দিদি, গায়ের জোরে না পেরে বুদ্ধির জোরে জিততে হবে। ফটিক ভাই, তৈরি তো? আজকে রাতে এই কাজ শেষ করব, ওপরওয়ালার নাম নিয়ে। তৈরি বাবু, চলুন চলুন, কাপড় আর ছাই নিয়ে বের হই। রাত বাড়ছে, ওরা একটু পরেই হোটেল বন্ধ করবে। এই নাও সাদা কাপড়, ছাইও তৈরি করে রেখেছি। সাবধানে যেও তোমরা। সৃষ্টিকর্তার সহায় থাকুন। এটা কি? ওই দেখো, সাদা সাদা কি জানো? ভূত নাকি? আমার পা কাঁপছে, আমি আর এগোতে পারছি না। চলো ফিরে যাই, আমার আর ভালো লাগছে না। ভূত আবার কি? বোকার মতো কথা বলিস না। ওটা নিশ্চয়ই কাপড় শুকাতে দিয়েছে কেউ, কিন্তু এত রাতে ওটা নড়ছে না কেন? আমার একটু অদ্ভুত লাগছে। না না, ওটা ভূত। দেখো দেখো, এগিয়ে আসছে। বাঁচাও, আমি যেতে চাই না ওদিকে। ভজহরি, তুই গরিবের অন্ন পুড়িয়ে দিয়েছিস, তোর উপর অভিশাপ পড়বে। তোর হোটেল ধ্বংস হবে, তোর সব শেষ হয়ে যাবে, তোর পাপের শাস্তি হবে। কমলা, তুইও সমান দোষী। তোদের দুজনকেই শাস্তি পেতে হবে। গরিবের আহার কেড়ে নিয়েছিস, তার জবাব দিতে হবে। বাঁচাও, ভূত, সত্যিকারী ভূত। আমাকে ছাড়ো, আমি কিছু করিনি, সব ও করেছে। আমি বাড়ি যেতে চাই। ও মা গো। মাফ করো, আমরা ভুল করেছি, মাফ করো, আর করবো না, প্রাণে মেরো না, সব ঠিক করে দেবো, যা বলতে করো। ওই হোটেল আবার তৈরি করে দে নিজের টাকায়। গরিবদের খাওয়া বন্ধ করলে তোর প্রাণ যাবে, মনে রাখবি। আমরা সব সময় দেখছি। হ্যাঁ হ্যাঁ, করবো, সব করব। হোটেল আবার বানিয়ে দেব নিজের টাকায়। আমাকে শুধু ছেড়ে দাও, প্রাণে মেরো না। সব ভুল স্বীকার করছি, আমি অনেক অন্যায় করেছি, মানছি। আমিও ক্ষমা চাইছি, আর কোনোদিন কারোর ক্ষতি করব না। গরিবদের ফ্রিতে খাওয়াবো আমাদের হোটেলে। প্লিজ আমাদের ছাড়ো, আমরা বদলে যাব। কথা দিচ্ছিস তো? মনে রাখ, আমরা সব সময় দেখছি। যদি আবার কোনো অন্যায় করো, শেষ রাত হবে সেটা। কোনো ক্ষমা পাবে না তখন, এই শেষ সুযোগ। ভজহরি, তোর সব পাপের হিসেব আছে আমাদের কাছে। এতদিন কত মানুষকে কষ্ট দিয়েছিস সে সব জানি। এবার থেকে ভালো হয়ে যাবে, যা, নইলে শেষ। কথা দিচ্ছি, শপথ করছি, আর কোনো দিন না। গরিবদের সাহায্য করবো এরপর থেকে। ওই হোটেল কাল থেকেই বানাতে শুরু করব। টাকা আমি দেবো, সব আমি দেবো, পুরো খরচ আমার। আমিও শপথ করছি, আমাদের হোটেলে এখন থেকে গরিবদের ফ্রিতে খেতে দেবো। কাউকে আর অপমান করব না, কাউকে তাড়াবো না। দয়া করো, যেতে দাও আমাদেরকে। যা, আজকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখবি, আমরা সব দেখছি। যেদিন কথা ভাঙবি সেদিনই তোর শেষ। চলো চলো, পালা এখান থেকে, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারি, বাঁচি, চলো। চলো চলো, দৌড়াও। ফটিক ভাই, দেখলে
ভয় পেয়ে কি হাল হলো ওদের। ভজহরি মাটিতে বসে কাঁপছিল, কমলা কাঁদছিল, আর সারা জীবন মানুষকে ভয় দেখিয়েছে, আজকে নিজেরা ভয় পেয়ে গেল। বুদ্ধিতে জিতে গেলাম আমরা। হ্যাঁ বাবু, আপনার বুদ্ধি কাজ করেছে। আমি তো ভাবতেই পারিনি এভাবে ওদের সাহায্য করা যায়। মারধর ছাড়াই, থানা পুলিশ ছাড়াই সব সমাধান হয়ে গেল। হ্যাঁ, এমন দেখিনি জীবনে। সত্যি বাবু, আপনি না থাকলে এসব কিচ্ছু হতো না। আমরা সারা জীবন ওদের অত্যাচার সহ্য করতাম। দিদি, আপনাদের সাহায্য ছাড়া কিছুই হতো না, আমরা সবাই মিলে করেছি। এই তো দেখো, কেউ যেন একটা আসছে। ওইদিকে তাকাও, মনে হচ্ছে ভজহরি আর কানাই। কি ব্যাপার, এত সকালে এদিকে কেন? ওরা ভয় দেখাতে আসেনি তো? না না, ওদের চেহারাটা দেখো, মাথা নিচু করে আসছে। মনে হচ্ছে কালকের ভূতের ভয় এখনো কাটেনি। ভয় লাগছে না ফটিক ভাই? মনে হচ্ছে ওরা মাথা নিচু করে আসছে। দেখি কি বলে, তোমরা পাশে দেখো। হ্যাঁ মাস্টার বাবু, আমরা ক্ষমা চাইতে এসেছি। কালকে রাতে যা হলো আমরা বুঝতে পেরেছি অনেক বড় অন্যায় করেছি। ওই হোটেলে আগুন দেওয়া ঠিক হয়নি, আমরা ভুল করেছি, অনেক বড় ভুল। ভজহরি, তোমরা শুধু হোটেল পোড়াওনি, গরিব মানুষদের খাবারও কেড়ে নিয়েছো। যারা না খেয়ে থাকতো তাদের একটু ভাতের আশা নষ্ট করেছো। এটা ক্ষমার যোগ্য না। মাস্টার বাবু, আমরা সব বুঝেছি। কাল রাতে যা দেখলাম আমরা অনেক শিক্ষা পেয়েছি। এই নাও, এই টাকা হোটেল আবার বানানোর জন্য। পুরো খরচ এখানে আছে। শুধু টাকা দিলেই হবে? গরিব মানুষদের যে কষ্ট দিয়েছো সারা জীবন, সেই বুড়োকে তাড়িয়ে দিয়েছিলে মনে আছে? দুদিন না খেয়ে এসেছিল, এক গ্লাস জলও দাওনি। সেই পাপের কি হবে? ফটিক ভাই, সব মনে আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের হোটেলেও গরিব মানুষদের বিনামূল্যে খেতে দেব। প্রতিদিন অন্তত 10 জনকে ফ্রিতে খাওয়াবো। এটা আমাদের প্রায়শ্চিত্ত। সত্যি বলছো নাকি এটাও ভয়ের কথা? ভয় কমে গেলে আবার আগের মতো হয়ে যাবে না তো? মানুষ সহজে বদলায় না ভজহরি, এটা আমি জানি। না বাবু, সত্যি বলছি। কাল রাতে যা দেখলাম, বুঝলাম যে অন্যায় করলে শাস্তি পেতে হয়। আমরা এতদিন শুধু টাকার পেছনে ছুটেছি, মানুষের কথা ভাবিনি। এবার ভাববো, সত্যিই ভাববো। মাস্টার বাবু, আমরা বদলে যাব। আপনি দেখবেন আমাদের মগের মূল হোটেল এবার সত্যি মানুষের হোটেল হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বিশ্বাস করছি, কিন্তু মনে রাখবে গ্রামের মানুষ সব দেখছে। যদি আবার অন্যায় করো, এবার শুধু ভয় না, সত্যিকারের শাস্তি পাবে। এটাই শেষ সুযোগ। বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। আমরা যাই এখন, কালকে হোটেল বানানোর কাজ শুরু করবো। তোমরা আসবে দেখতে। হ্যাঁ আর বাবু, আপনি যখন খুশি আমাদের হোটেলে আসবেন। আপনার জন্য সব সময় দরজা খোলা। বিনামূল্যে খাওয়াবো, সম্মানও দেবো। যাও যাও, আজকে ছেড়ে দিলাম, কিন্তু তোমাদের উপর চোখ রাখছি। হ্যাঁ যাও, কাজে লাগো। মানুষের সেবা করো, সৃষ্টিকর্তা ভালো করবেন। চলো চলো কমলা, চলো, অনেক কাজ আছে। মাস্টার বাবু আর আসবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ফটিক ভাই, চোখনা বৌদি, আমাদেরকে ক্ষমা করে দিও। বাবু, কাজ হয়ে গেল। ভূতের ভয় কাজ করেছি। হ্যাঁ, আপনার বুদ্ধি সত্যি অসাধারণ, জীবনে এমন দেখিনি। ফটিক ভাই, বুদ্ধি আমার হলেও সাহস তোমার আর যমুনা দিদির। তোমরা না থাকলে কিছুই হতো না। এবার গ্রামের গরিব মানুষেরা শান্তিতে খেতে পারবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। টাকা দিয়ে এ সুখ কেনা যায় না। সত্যি বাবু, আপনি এই গ্রামের মানুষদের পুরো জীবনটাই বদলে দিলেন। আমরা চিরদিন আপনাকে মনে রাখবো। দিদি, আমি কিছু করিনি, আপনারা করেছেন। সেদিন যদি ফটিক ভাই আমাকে বৃষ্টিতে না ডাকতো, এসব কিছুই হতো না। ভালো মানুষের সাথে ভালোই হয়। বাবু, আপনি আমাদের পরিবারের মানুষ হয়ে গেছেন। যখন খুশি আসবেন এ ঘরে। আসবো ভাই, অবশ্যই আসবো। এই গ্রাম এখন আমার নিজের গ্রাম হয়ে গেছে। এমনই মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে মগের মুল্লুক হোটেলের স্পেশাল রান্না কি?